ভোলার দৌলত খান উপজেলার বিচ্ছিন্ন নেয়ামতপুর চরে বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা এর আগেও দেখেছি, বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে। চরের ধান লুট নিয়ে দৌলত খান উপজেলার বেশ কিছু মানুষ এই নেয়ামতপুর চরের ধান লুট করেন এবং একই পরিপ্রেক্ষিতে আবারও শুরু হয়েছে এই লুটতারাজের যে পরিস্থিতি, সেটি এখন পর্যন্ত চলমান। আমরা দেখেছি যে এই ধান লুট ঠেকানোর জন্য ভূমিদস্যু এবং লাঠিয়ালদের দৌরত্ব থামানোর জন্য কিন্তু ইতিমধ্যেই ভোলার পুলিশ প্রশাসন চরে পুলিশ মোতায়েন করেছেন। আমরা দেখেছি আজকে সকাল থেকে কিন্তু এই পুলিশ নেয়ামতপুর চরে এসেছে। এর আগেও বেশ কিছু ঘরবাড়িতে লুট হয়েছে এবং ভাঙচুর হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য চরবাসীর সহযোগিতার জন্য পুলিশ এখানে মোতায়েন করেছেন এবং অভিযোগ রয়েছে আজকে সকালেও নাকি যে চরের যারা কৃষক রয়েছেন তারা অভিযোগ করেছেন যে দৌলত খান উপজেলা থেকে বেশ কিছু লোক এসে এখানে তাদের যে চরের যে লোকজন রয়েছে, চাষিরা রয়েছে, তাদেরকে মারপিট করেছেন এবং তাদের যেই টং ঘর রয়েছে সেই ঘরগুলো ভাঙচুর করেছেন, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। আমরা একটু যদি এই চরে যিনি দায়িত্বরত রয়েছেন আমরা কথা বলবো পুলিশের সদস্যের সাথে। আমরা একটু জানতে চাবো যে আসলে এই যে চর নিয়ে যেই অভিযোগটা কৃষকরা দিয়েছেন সেটা আসলে কতটা সত্যতা এবং আপনারা এখন পর্যন্ত কি দেখেছেন? আসলে এখানে আজকে আমরা দুপুরের দিকে এখানে আমাদের একটা ক্যাম্প অস্থায়ীভাবে স্থাপন হয়েছে। তো এখানে আসার পর আমরা জানতে পারি যে কিছু লোকজন জড়ো হচ্ছে এই নদীর পাড়ে। মানে এখানে দুইটা পক্ষ আছে। তো আর চরটা বিস্তৃত, অনেক বড়। এখানে ধরেন প্রায় 8-10 কিলোমিটার হয়তো এরিয়া হবে। তো এখানে বেশ বড় এরিয়া। তো কিছু লোকজন জানতে পারছি যে কিছু লোকের মোবাইল টোবাইল নিয়ে গেছে, এরকম কোনো একটা নিউজ আমরা পাইছি। পরবর্তীতে তাদেরকে মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে। তো এখন পরিস্থিতি মোটামুটি শান্ত আছে। আসলে মূলত আমাদের এখানে ক্যাম্প করার মূলত যে সিনিয়র অফিসাররা যেটা ভাবছেন যে এখানে যারা, এবং স্যারদের নির্দেশনাও আছে যে এইখানে যারা চাষিরা আছেন তারা যেন কোনো রকম কোনো মানে হামলার শিকার না হন, তারা যেন কোনো ভয়ভীতি, তাদেরকে যাতে কেউ ভয়ভীতি না দেখায়, তারা যেন তাদের যে চাষারা যে কাজটা করতেছে, তারা যে চাষাবাদ করতেছে, তাদের চাষাবাদ যেন তারা সুষ্ঠুভাবে করতে পারে। এইখানে কোনো মহল যেন তাদের উপর কোনো প্রভাব না খাটাতে পারে, মূলত সেই জন্যই আমাদের এখানে আসা। আপনাদের এখন পর্যন্ত কি পরিস্থিতিটা মনে হচ্ছে, উত্তেজনা পরিস্থিতিটা? না, এখন পরিস্থিতি কিছুটা, পরিস্থিতি এখন পুরোটাই শান্ত। সবাইকে বোঝানো হয়েছে। এখানে আমি চাষিদের সঙ্গে কথা বলছি, উভয় পক্ষের চাষিদের সঙ্গে কথা বলছি। তারা বলছে যে ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। এবং কিছু লোকজন জড়ো হয়েছিল, তাদেরকে বুঝায়, তাদেরকে বলা হয়েছে যে ভাই আপনারা আপনাদের যার যার কাজ করেন, কোনো রকম কোনো সমস্যা হলে আমরা ক্যাম্পে আসছি, এখানে ক্যাম্পে আমাদের পুলিশ আছে, আমার নাম্বারও ওদেরকে দিয়ে দিছি, বলছি কোনো রকম কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আর আমরা যত দূর সম্ভব এই স্বল্প পরিসরে আমরা একটা টহল টিমও দিনের বেলায় আমরা একটা টহল টিমও এখানে রাখবো, বা আমরা ডিউটি অলরেডি করতেছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আমরা শুনেছি পুলিশের সদস্য থেকে, আমরা এখানকার যারা জমির মালিক রয়েছে তাদের কাছ থেকেও আমরা শুনেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হাইকোর্টের রায়ের পরেও একটি পক্ষ, লাঠিয়ালরা এই জমি জোরপূর্বক দখল করার পায়তারা করছে। যদি একটু জানিয়ে রাখতে চাই, এই বিচ্ছিন্ন যে চরগুলি রয়েছে ভোলার বুকে, এই চরগুলি কিন্তু দলীয় একটা প্রভাব এখানে বিস্তার হয়। বিশেষ করে আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখনকার প্রেক্ষাপট ছিল একরকম, এখন 24-এর 5 তারিখের পরে কিন্তু আবার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন দেখা দিয়েছে এবং এই ভিন্নতার কারণে কিন্তু যারা চরে বসবাস করছেন, চরে যারা ফসল ফলাচ্ছেন, ধান চাষ করছেন, পাশাপাশি গবাদি পশু যারা লালন পালন করছেন, তারা কিন্তু অনেকটাই হুমকিতে রয়েছে। তাদের দাবি রয়েছে যে বেশ কিছুদিন পরপরই কিন্তু লাঠিয়ালরা তাদের ফসলি জমি এবং যে পশু পাখি রয়েছে সেগুলো কিন্তু জোরপূর্বক লুট করার মতো ঘটনাও কিন্তু এই চরে ঘটতেছে। তো সব মিলে বলা যায় যে চরের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা কথা বলেছি অতিরিক্ত পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই চরের নিরাপত্তার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন, যাতে কোনো প্রকার যারা কৃষক রয়েছেন তাদেরকে যাতে লাঠিয়ালরা ডিস্টার্ব করতে না পারেন এবং তাদের ভাঙচুর করতে না পারেন, লুট করতে না পারেন, সেই বিষয়টিও কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা নজরদারিতে রেখেছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে ভোলার বিচ্ছিন্ন নেয়ামতপুর চর থেকে এখনকার সর্বশেষ তথ্য।